আমি তোমার লগে যাই, মানে তুমি ওষুধ কিনো, ঠিক আছে? আমি তোমার লগে খালি থাকুম। আসলে আমার ভাই জাহিদ এমন একটা বিপদে পড়ছে, আসলে ভাল লাগতেছে না, খুব খারাপ লাগতেছে, আমারও যাইতে ইচ্ছা করতেছে। আচ্ছা যদি মামার শরীরটা কেমন? মামি ভালো আছে তো? হায় রে হায়, কি যে একটা সর্বনাশ হইল। মিন্টু ভাই, তোমার আমার সঙ্গে যেতে হবে না, আমি পারবো, একাই পারবো। না, আমি জানি তুমি পারবা, আসলে আমার কাছে টাকা পয়সা নাই তো, তাই আমি ওষুধের ব্যাগটা যদি হাসপাতাল পর্যন্ত পৌঁছাই দিয়ে দিতে পারি, আমার মনটা খুব শান্তি হইব। এই কারণেই যাইতে চাইতেছি। হাজার হোক আমার মামা তো, ভাই না হয়ে যদি আমি এইটুকু না করতে পারি, আমার নিজের কাছে নিজেরে ইয়ে করতে পারো না। ঠিক আছে, তোমার যদি যেতে মনে চায় তাহলে তুমি আসো। জ্যোতি, এক কাজ করো, তুমি যাও, কারণ অনেক টাকা পয়সার ব্যাপার তো, টাকা তো ম্যানেজ করানো লাগবে। ওই ব্যাপারটা আমি দেখতেছি, যেই করেই হোক আমি টাকা ম্যানেজ করতেছি, তুমি যাও। হ্যাঁ, ওই ঘ্যানটা সামাল দাও, ঠিক আছে? কিচ্ছু না জানিয়ে সারপ্রাইজ আফটার ভেরি লং টাইম পর তোর সাথে দেখা হলো। আমি জাস্ট জানি না। বস, বাবা মা কেমন আছে এটা বল। অল গুড অল গুড। তোমাদের মুগ্ধ বেবিটা কই? ও, মুগ্ধর আজকে ছুটির দিন, বাট ওর টিউশনে আছে, দ্যাটস ওয়াই ওখানে গেছে। বৌমা, তোমার বোন? বৌমা? আপে এখন কি বাসার হেল্পিং হ্যান্ডরাও মালিককে বৌমা বলে ডাকে নাকি? আচ্ছা এই এদিকে আসো, ওই যে আমার লাগেজটা নিয়ে রুমে রেখে আসো, যাও। ডলি, উনি এ বাসার হেল্পিং হ্যান্ড না। হেল্পিং হ্যান্ড না মানে? তুই কি বাসায় কাজের মহিলা রাখতে পারিস না? আরে তুমি তো দেখতেছো বেশ খাটতে রাও, যাও আমার লাগেজটা নিয়ে যাও। মা, তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে, আমি এবারই কাজের মেয়ে না। আপনি এবারে কি সেটা আমি ওকে সময় হলে জানিয়ে দেবো। এখন যেহেতু বলছে লাগেজটা একটু কষ্ট করে রুমে রেখে আসেন। ওয়েট আপি, হু ইজ শি? আই নিড টু নো। ডলি, উনি হচ্ছেন তোর দুলা ভাইয়ের মা, আই মিন আমার শাশুড়ি। ও তাই বল, তোর শাশুড়ি এখনো বেঁচে আছে? আমি তো ভেবেছিলাম কবে মারা গেছে। যাই হোক, বোনাস হিসেবে পেয়েছিস। আচ্ছা আপনি শুনুন, আমরা কিন্তু বিদেশে থাকি, বিদেশে কেউ কিন্তু আসলে কাজ না করে থাকে না। সো আপনি আপনার ছেলের বাসায় থাকেন বলে আপনি কিচ্ছু করবেন না, এটা কিন্তু উচিত না। আর হ্যাঁ শুনুন, আমি কিন্তু খুব বদমেজাজি, আমার রাগটা খুব বেশি তাড়াতাড়ি ওঠে। সো আমি যতদিন আছি আমার আশেপাশে একদম প্রপার ওয়েতে থাকবেন, না হলে পরে বেয়াদবি করলে কিন্তু আবার বলতে পারবেন না যে দোষটা আমার। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার সাথে না কোনো রকম ন্যাকামি করতে আসবে না। এমনিতেও গ্রামের লোকজন দেখলে আমার আবার ইয়াক। আচ্ছা ওকে, যান আপনি যান, লাগেজটা নিয়ে যান। তোমার অনেক নাম শুনেছি, আজ সরাসরি দেখলাম। যা শুনেছি, যা দেখলাম, সব ঠিক আছে। খুব ভালো মেয়ে তুমি, খুব ভালো। তোমার লাগেজে তালা আছে তো? ওয়াই, লক দিয়ে কি হবে? হ্যাঁ আছে তো। না, দামি কিছু থাকলে যদি হারাই তখন তো আবার আমাকে কথা শুনতে হবে।
মাই গড আপি, এত সিনেম্যাটিক এই মহিলা। ড্রামা ড্রামা ড্রামা, আমি নিতে পারতেছি, আই নিড টু ব্রিথ। আচ্ছা, এই মহিলাটাই কি আমাদের মুগ্ধকে হারিয়ে ফেলেছিল? উনি না, যিনি হারিয়েছেন তিনি আরেক ডিগ্রি উপরে, আমার শ্বশুর। সবাই ড্রামা বাজ এখানের। আচ্ছা, তা উনি কি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে স্লিপিং পিল খেয়ে কি ঘুমিয়ে পড়ে নাকি? কোথায় উনি? আরে বাইরে গেছে, কোথায় গেছে কে জানে। আর বলিস না, ওনাদেরকে আনা হয়েছিল যাতে মুগ্ধ একটু টেক কেয়ার করতে পারে, মুগ্ধকে যাতে একটু স্কুলে দিয়ে আসতে পারে, নিয়ে আসতে পারে। উল্টো ওনারা কী করলো, এমন একটা কাজ করলো যে আমি তো জাস্ট কারোর উপর আর ভরসা করতে পারছি না। একদম রাইট টাইমে রাইট ডিসিশনটা নিয়েছিস। তা এরপর কি করলি? এরপর আর কি করব, আরেকজনকে নিয়ে আসলাম নীলানাম করে, বাট ওর কাজ জন্য এখন কেমন জানি সুবিধার মনে হচ্ছে না আমার কাছে। আরে ডোন্ট ওয়ারি, আমি এসে গেছি না, সবগুলোকে একদম লাইন এনে ফেলবো, বুড়ো থেকে জোয়ান সবাই সাইজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এতদিন পর এসেছিস, এত লম্বা একটা জার্নি, আগে রেস্ট নে, ফ্রেশ হপ, তারপর বাকি কথা হবে। হ্যাঁ, আমার একটু রিল্যাক্স হতাম। কফি খাবে? কফি দিব? অফকোর্স, আমি বানাচ্ছি, তুই রুমে যা। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি, সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। এই শহর, হ্যাঁ ছোটো শহর, পিচ্ছি, এই শহরের ভিতরে আইসস, লুকানোর কোনো জায়গা হলো? এই জায়গা না আমাকে গ্রামের ক্ষেতের ভিতরে লুকাইছি, এই জায়গা তোরা খুঁজে পাইতাম না। ওই মিয়া, এভাবে ভিড় করে কি কইতাছেন? তাড়াতাড়ি টাকা দেন, আমার তারা আছে, যেমন লাগবো। নামেন। ভাই টাকা দেন। কত টাকা ভাই? বেশি না, মাত্র 300 টাকা। আরে ভাই সাহেব কি আমার মজা লইতেছেন নাকি? এন কি 300 টাকা? 300 টাকার রাস্তা এটা? আপনি যে কি কন ভাই, এতটুকু রাস্তা এলাম 300 টাকা? 100 টাকা লন ভাই। ভাই আপনি এমন করতেছেন কে ভাই? আপনার তো 30 টাকা তেলও তো পড়ে না, ধরেন। এই মিয়া, ফাইজলামি করেন আমার সাথে? হ্যাঁ, ফাইজলামি করেন? আপনার যখন উঠেছি তখন কইলে 300 টাকা লাগবো, টাকা দেন। আপনি যখন মানে উঠাইছেন তখন ওই আপনার পাশের এই যে হুন্ডা আলা, হ্যাঁ আমার দিকে তাকায় মিটমিট করে আসছিল। এই ভাই আমি দেখছি, আমার শকুনের সুখ। আপনি কি মনে করছেন আমি কি গ্রামের লোক দিয়ে বোকা? আপনি যে গ্রাম থেকে আইছেন এটা আমি আপনার দেখে বুঝছি। এখন তাড়াতাড়ি টাকা দেন। এই মিয়া, আপনারা যখন উঠাইছি গাড়ির মধ্যে তখন তো কোনো কথা কোন নাই। আপনারা যে বললাম 300 টাকা লাগবো, কোনো কথাই কোন না। এখানে নাই মাইশা এখন আমার সাথে ভাব দিতেছেন না। আমার 100 টাকার তেল পুরাইলো না 300 টাকার তেল পুরাইলো এটা আপনার দেখার দরকার নাই। আমার টাকা দেন, 300 টাকা দেন। ভাই এমন করতেছেন কে? ঠিক আছে 300 টাকাই তো লইবেন, হ্যাঁ জাম তো আর নিবেন না, তাই না? ধর তুই আমার থেকে 300 টাকা লবি, 300 টাকা লবি, আমি তোর এতে এই যে বুড়িটা লই এলো মনে, ঠিক আছে? তোর এই বুড়িটা লইলে আমার 30টা বুড়ি নামানো হয়ে যাবো গা।
ঠিক আছে? ভাই আমার টাকা লাগবে না ভাই। টাকা লাগবে না? না ভাই। সোজা চলে যা, কোনো কথা কবি না। ভাই টাকা লাগবে না। পিছের দিকে তাকালে কিন্তু ইটা মারুম। ইটা মারে এমন দিকে লুকায় যাবো, তোকে গিনতি সরে খুঁজা পাবি না। সব ভিতর ডিপ, সব ডিপ ভিতু। এই কই গেল আইডি, এই শহরে থাকে কেমনে? মিন্টু, তুই তুই এখন কি মনে করে? মামিয়া, আমি না আসলে সব শুনছি মামি। সাইদ যে অ্যাক্সিডেন্ট করছে এটা শোনার পরের থেকে আমি আমার নিজের আর ধরে রাখতে পারি নাই। আপনি কেমন আছেন, মামা কেমন আছে, এই কারণে চলে আসছি আপনাকে ভরসা দিতে। তোর কোনো ভরসার আমাদের দরকার নেই। তোর নিজের কাজটা তুই ঠিক মতো কর। আর এখানে এসে না কোনো লাভ হবে না। জাহিদ এখন অসুস্থ, তাই বলে তোর মামা এখানে থাকতে দিতে পারবে না। মামি কী কইতেছেন? আমি তো এখানে থাকতে আই নাই। আমি আইছি আপনাকে একটু ভরসা দিতে, কারণ আমি জানি এখন হাসপাতালে অনেক বিল হইব, ট্রিটমেন্ট করতে অনেক টাকা লাগবে আপনাকে। আপনারা নিজে করে একা মনে করেন না, আমি তো আছি, আমি তো মরি নাই, সব সমস্যার সমাধান হয়ে যাইব। মিন্টু, তোর নিজেরই থাকা খাওয়ার কোনো জায়গা নেই, তুই আমাদের কি সাহায্য করবি? হ্যাঁ, পাগলামি করিস না, যা গ্রামে চলে যা। তোর মা তোর জন্য কান্নাকাটি করছে। আর তুই যে এই বাড়িতে থাকিস না, সেটা কিন্তু তোর মাকে আমাদের বলতে হয়। তোর মার কাছে আমরা ছোট হয়ে যাচ্ছি। এখন তোর কি উচিত জানিস? তোর মার ছেলে মার কাছে ফিরে যা। মামি, মায়ের লগে আমার কথা হয়েছে, আমার মা ভালো আছে, আপনারা ভালো নাই তো, তাই আমার মাটার অনেক খারাপ লাগতেছে। দেখ মিন্টু, তোর আর তোর মায়ের আমাদের জন্য খারাপ লাগার কোনো দরকার নেই। আমার না এই বিষয়ে অনেক অভিজ্ঞতা আছে। এত খারাপ লাগার মানেটা কিন্তু আমি বুঝি। কি ভেবেছিস তোর মামা গরিব বলে তোর সাথে তার শিক্ষিত মেয়েটাকে বিয়ে দিয়ে দেবে? মামি, আপনি এসব কি কথা কইতেছেন? এসব কথা তো আমি স্বপ্নেও কোনোদিন ভাবি নাই। ভাবিস নাই না? যদি নাই ভেবে থাকিস তাহলে আজকে কেন এই বাড়িতে আসলি? বল, আজকে কেন আসলি? কে বলেছে তোকে জাহিদ অসুস্থ? তোর মামা কি ফোন দিয়ে বলেছে? আমি কি ফোন দিয়ে বলছি? হ্যাঁ, জাহিদ তো নিজেও বলিনি। তাহলে তুই কোথা থেকে শুনলি? নিশ্চয় যুথি তোকে বলেছে, তাই না? তার মানে দাঁড়ালো কি, যুথির সাথে তোর যোগাযোগটা ঠিকই আছে। দেখ মিন্টু, তুই বিদেশ যেতে চেয়েছিলি, যেতে পারিসনি, তোর অনেক লস হয়েছে। এই লস অন্তত পক্ষে আমাদেরকে দিয়ে পোষাতে চাস না। মামি, আপনারা শহরে থাকেন দেখা আপনাকে চিন্তাধারা এমন, আমার এমন ভাবতে পারলেন আপনারা? শামসুর রহমান আমার মামা, জাহিদ আমার ভাই, এই শামসুর মামা আমার মারে বিয়া দিছে, পুরা খরচ এই শামসুর মামা করছে। আমাকে মাটির ঘর ছিল, এই মাটির ঘরে টিনের ঘর করে দিছে আমার এই মামু। ওই জায়গার থেকেই আমার মা আর আমি আপনাকে অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করি প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা ক্ষণে। দেখ মিন্টু, তোর কথা শোনা না, ধৈর্য বা সময় আমার কোনো কিছু নেই রে বাবা। তুই আমাদের বাড়িতে আর আসিস না। আমরা যেমনই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, তোর মাথা ব্যথার কোনো কারণ তো আমি দেখি না। তার থেকে একটা কাজ কর, মায়ের ছেলে মায়ের কাছে চলে যা। আমাদের কোনো সমস্যা, আমাদের বিপদ আমরা নিজেরাই মোকাবেলা করব, তোকে এটা নিয়ে ভাবতে হবে না। ঠিক আছে মামি, আমি আজকের পর থেকে আর কোনো কিছু নিয়ে ভাবুন না, কিন্তু তার আগে এই যে এই টাকাটা আপনি রাখেন। আপনি আপনি না করেন না, আপনি শুনেন আমার কথা। আপনি শুনেন মামি, আমার কথাটা শুনেন। আমার মা এই টাকাটা দিছে, আমগো বাড়ির সবজি বিক্রি কইরা এই টাকাটা পাঠাইছে মামার জন্য, মামার পাশে দাঁড়াইতে চাইতেছে। আপনি না করেন না, আর আমি আপনার কথা দিতেছি, আমি আর আপনার বাড়িতে আর কখনো আসুন, কখনো আসুন, টাকাটা রাখেন।
সরি আঙ্কেল, আসলে আমি আপনাকে এই বাসায় কাজের লোক ভেবেছিলাম। আসলে আপনাদেরকে কখনো সরাসরি দেখিনি তো, এই জন্য বুঝতে পারিনি। হ্যাঁ ঠিক আছে, মানে আমাকে দেখে তো একটা অফিসার মনে করার মতো কিছু নেই, তাই না? আমি একটা বৃদ্ধ মানুষ, ছেলের বাড়িতে থাকি, মাঝে মধ্যে কোনো কাজে হেল্প করি, এই আর কি। আর ছেলেকে হারিয়ে ফেলেন, এই তো। সেটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি তো আর জোর করে আমার নাতিকে হারাইনি, সে চলে গেছিল ভুল করে কোন দিকে। কোনটা ইচ্ছা করে আর কোনটা অনিচ্ছা করে সেটা বোঝার মতো জ্ঞান কিন্তু আমার হয়েছে। বাই দ্য ওয়ে, আপনাদের বয়স তো খারাপ না, তা আপনারা এখানে ইয়াং পিপলদের সাথে কি করছেন? আপনাদের তো এখন উচিত বৃদ্ধাশ্রমে থাকা। ও তা মামনি, তোমার বাবা মায়ের বয়স কিরকম? আমারই মতো বোধ হয়। তারা কি বৃদ্ধাশ্রমে থাকেন? আপনি যে কি বললেন? আপনার এত বড় সাহস কোথা থেকে পেলেন আপনি? আমার বাবা মাকে নিয়ে আপনি কথা বলেন? আপু, এই আপু কোথায় তুই? তাড়াতাড়ি আয়। আপু, আরে আসছি বাবা। কি হয়েছে, এরকম চিৎকার করে রাখছিস কেন? চিৎকার করব না কেন? তোর শ্বশুর এমন কথা বলেছে আমার মাথা একদম গরম করে দিয়েছে। বাবা, আপনি আবার ওকে কি বলতে গেছেন? কই, আমরা তো তোমার বোনকে কিছু বলিনি। চুপ করেন আপনি। কিছু বলেনি মানে? আপনি জানেন আপনার স্বামী আমাকে কি বলেছে? আমার বাবা মা তুলে কথা বলেছে, বলেছে আমার বাবা মা নাকি বৃদ্ধাশ্রমে থাকা উচিত। আরে আমাদের বাবা মা কি আপনাদের মতো জঞ্জাল নাকি যে বৃদ্ধাশ্রমে থাকবে? আমরা জঞ্জাল? জঞ্জাল না তো কি? আচ্ছা, আপনারা শহরে কেন পড়ে আছেন? এই এক্সপেন্সিভ শহরে থাকার তো কোনো মানে হয় না। আপনারা গ্রামে চলে গেলেই পারেন। এখানে আসলে এসির বাতাস খেতে পারছেন, এত আরামে থাকতে পারছেন, সেটা তো গ্রামে গেলে পারবেন না। আর গ্রামে থাকলে তো এতদিন আপনাদের ভ্যান চালিয়ে খেতে হতো। আর এখানে বসে বসে আমার বোনের সংসারে জঞ্জাল হয়ে বাস করছেন। তোমার বোনের বাসা না, এটা আমার ছেলের বাসা। এটা আপনার ছেলের বাসা নাকি আমার বাসা, এটা কি আপনি জানেন মা? আপনি দেখেছেন? আর হ্যাঁ, এটা আমার ছেলের বাসা না, এটা তোমাদের বাসা, তোমার বাসা। ঠিক আছে, হলো তো। তো আমাদেরকে চলে যেতে বলবো তো বলো, আমরা চলে যাই। এভাবে আমাদের অপমান করে না বৌমা, বড় কষ্ট লাগে। বাবা, আমারও কষ্ট লাগে। শাকিল আপনাদের একমাত্র ছেলে, অথচ বিষয় সম্পত্তি সব আপনারা নিয়ে বসে আছেন। শাকিলের নামে কিছুই দেননি কেন? শাকিলের নামে যদি আপনারা দেন তাহলে আপনাদের কি ধারণা আপনাদের ছেলে সব কিছু বিক্রি করে বিদেশে গিয়ে সেটেল হয়ে বসে থাকবে? আপনারা কি আপনাদের ছেলেকে বিশ্বাস করেন না? ঠিকই বলেছো বৌমা, আমরা আমাদের ছেলেকে বিশ্বাস করি না। সি, শাকিলের বাবা মা কেমন? আপনারা যে ছেলেরটা খান, যে ছেলের টাকায় পড়েন, যে ছেলের টাকায় এত সুন্দরভাবে আরামে আছেন, আপনারা সেই ছেলেকে বিশ্বাস করেন না। ওয়াও! আসলে আপনাদের মতো বাবা মাদেরকে না আসলে জাদুঘরে সাজিয়ে রাখা উচিত। একদম ঠিক বলেছো মামনি। আমাদেরকে যে জাদুঘরে রাখবে, পাশাপাশি তোমাদের বাবা মাকেও সেই জাদুঘরে রাখবে। তাহলে পৃথিবীর সব লোক দেখবে যে এরা হলো ভালো বাবা মা আর এরা হলো খারাপ বাবা মা। এবং কারা তাদের সন্তানকে ভালো শিক্ষা দিয়েছে আর কোন বাবা মা শিক্ষা ভালো দিতে পারেনি, এটা চমৎকার ব্যাপার হবে, তাই না? খুব চমৎকার, চমৎকার, চমৎকার। চলো, এসব ভালো খেললো কথা শুনে কোনো লাভ নেই। এই বুড়া বুড়ি এখনো দুলাভাইয়ের নামে এই বাড়ি লিখে দেয়নি? কিচ্ছু লিখে দেয়নি। এই জন্যই তো আমি এখানে নিয়ে এসেছিলাম যে একটু আদর আহ্লাদ করে যদি সব কিছু লিখে নিতে পারি। পারলাম কই, যে এই পরিমাণে শেয়ানা। আমি চলে এসেছি না, এদের এমন অবস্থা করব যে এরা নিজেরাই নিজে থেকে বলবে আমাদের নামে কোনো সম্পত্তি থাকা দরকার নেই, সব কিছু আমাদের ছেলের নামে হোক।
আর দুলাভাই নামে হওয়া মানে তো তোর নামেই হওয়া, তাই না? হ্যাঁ, সেটা ঠিকই বলেছিস ডলি। আই এম সরি। কী করবো বল, এই বাসার তোর যতদিন থাকতে হবে এই যন্ত্রণাটা একটু সহ্য করতেই হবে। দেখি যখন সব কিছু লিখিয়ে নিতে পারি তারপর যেভাবেই হোক ঘাট থেকে সরানোর ব্যবস্থা করবো। ভালো কিছুর জন্য তো একটু ধৈর্য ধরতেই হবে আপু। ওগুলোকে তো আমার কারবার আছে, এখনো তো শুরু হয় নাই। এতক্ষণ টেইলার দিছি, এখন অ্যাকশন হইব। চল। তুমি যদি বাইরের মানুষের কথা এভাবে ভেঙে পড়ো তাহলে আমি কি করব? আমার সহ্য হয় না। এতদিন বউ অপমান করেছে, আমি সহ্য করেছি, এখন আবার তার উপরে এসে জুটেছে বউর ছোট বোন। সো হোয়াট? আমি এমনভাবে প্ল্যান করব, দুলাভাই কেন, দুলাভাই ড্যাডিও টের পাবে না। আমার নিজের নিয়ে কোনো ভয় নেই জানো, আমার তোমার নিয়ে ভয়। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো